প্রতিনিয়তই বাড়ছে চাষের মাছের দাম, সেই সাথে গত সপ্তাহের ব্যবধানে প্রায় প্রতিটি মাছের কেজিতে 15 থেকে 20 টাকা বেড়েছে। চাঁদপুরের বাজারে নদীর মাছের সরবরাহ কম থাকলেও দাম কমেছে ইলিশের। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকায়। মাছের বাজার সম্পর্কে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের ওয়েচখালী মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ ও চাঁদপুর ওয়্যারলেস বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। শুরুতেই লিপসন, আপনার কাছে জানতে চাই যে হুট করে আসলে কেন সুনামগঞ্জের বাজারে এই চাষের মাছের দাম বেড়ে গেল? বাজারে কি চাহিদার কোনো সংকট রয়েছে? ডালিম যদি বলি, গত এক সপ্তাহ ধরে কিন্তু সুনামগঞ্জের যে মাছের বাজারগুলো রয়েছে, সেই মাছের বাজার প্রতিনিয়তই মাছের দাম কিন্তু আসলে বেড়েই চলেছে। তার কারণ হিসেবে যদি বলি, এখানকার পাইকারি আড়তদাররা আসলে যেটি বলছেন যে, যেহেতু সুনামগঞ্জের যে আসলে স্থানীয় পর্যায়ে, অর্থাৎ পুকুর জলাশয়, এই সকল আসলে যে পুকুর থেকে মাছ বা জলাশয়, এইসব থেকে মাছ স্থানীয়ভাবে মাছ বাজার কিছুটা আছে, যার কারণে এখানকার পাইকারি যে ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন জেলা, অর্থাৎ কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ থেকে কিন্তু তারা এই যে গাড়িপথে মাছ চাষের যে মাছগুলো রয়েছে, সেই মাছগুলো আসলে বাজারে নিয়ে আসছেন, যার ফলে কিন্তু তাদের গাড়িপথে যে খরচ, সেই খরচটা তুলতে এবং কিছুটা আসলে লাভের আশায় তারা এখানে এই মাছগুলো নিলামের মাধ্যমে যে খুচরা ব্যবসায়ীরা রয়েছে, তাদের কাছে আসলে তারা বিক্রি করছেন। আমরা যদি বলি, তারপর কিন্তু খুচরা ব্যবসায়ীরা এই মাছগুলো এই বাজার থেকে নিয়ে এই যে জেলার বিভিন্ন যে হাট বাজার রয়েছে, সেখানে নিয়ে যান, তারাও কিছুটা লাভের আছে, কিন্তু এই চাষের মাছগুলি আরেকটু বাড়তি দামে বিক্রি করেন। অর্থাৎ এই যে হাট বদলের কারণে কিন্তু আসলে সুনামগঞ্জের যে চাষের মাছগুলো রয়েছে, সেই মাছের দাম বাড়ছে। যদি বলি যে, আমরা কিন্তু আজকে সকালে সুনামগঞ্জের পৌর শহরের সুলগর মাছের বাজার, কিচেন মার্কেটে, তারপর এখন যেখানে দাঁড়িয়ে আছে ওয়াইজখালী এলাকার মাছের বাজার, আমরা কিন্তু ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম। তারা আসলে যে ক্রেতারা যেটি বলছে, যে মাছের জেলা সুনামগঞ্জ, এই মাছের জেলা কিন্তু আসলে প্রতিনিয়ত যেভাবে মাছের দাম বাড়ছে, এটা কিন্তু আসলে তাদের জন্য হতাশা। তারা যেটি বলছেন, প্রশাসনের পক্ষ থেকে আসলে বাজারের নজরদারিটা আসলে বাড়ানো উচিত। তবে পাইকারি আড়তদাররা যেটি বলছেন যে, 2022-2023 অর্থাৎ প্রতি বছরই এখানকার যে মাছ চাষিরা রয়েছেন, তাদের কিন্তু আসলে বন্যার পানিতে বিশাল অঙ্কের মাছ কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয় কিংবা ভেসে যায়, যার ফলে কিন্তু এই প্রভাবটা আসলে বাজারে পড়ে, যার ফলে এখন আসলে বাজার মাছের স্থানীয়ভাবে আসলে মাছের সংকটটা আসলে দেখা দিয়েছে। পাশাপাশি আজকে যদি বলি, দেশে যে মাছ এখানে দেশীয় মাছের এখানে যদি দেখা যাচ্ছে যে, এখন যদি নদী কিংবা পানি, নদীতে কিংবা হাওরে পানি বৃদ্ধি পাওয়ার ফলে কিন্তু এখানে দেশীয় মাছের যে সংকট, সেটা কেটে যাবে। এবার একটু চাঁদপুরে তালহা জুবাইরের কাছে যেতে চাই। তালহা, ইলিশ মাছের দাম কমা নিশ্চয়ই একটা সুখবর। চাঁদপুরের বাজারে ইলিশের মাছের সরবরাহ কেমন দেখছেন, সেই সাথেও অন্যান্য মাছের সরবরাহটা কেমন, দাম কেমন দেখছেন আপনি? গালিব, আসলে নিঃসন্দেহে ইলিশ মাছের প্রতি সকল ক্রেতাদের কিন্তু একটা ঝোঁক থাকে আলাদা করে। তো যার কারণে ইলিশের দাম এই বছর জুড়ে কিন্তু খুব চড়া ছিল। কিন্তু এই চলমান সপ্তাহ থেকে কিন্তু ইলিশের দামটা কিছুটা কমতে শুরু করেছে, যা কিন্তু ক্রেতাদের মধ্যে অনেকটা কিন্তু খুশি খবর হয়ে এসেছে। কিন্তু তারপরও যেই দামে যাচ্ছে, তাও কিন্তু ক্রেতারা বলছেন যে এটা তাদের কিন্তু অনেকেরই মানে তাদের সামর্থ্যের বাইরে রয়েছে। খালি আজকের বাজারে 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে, তা কিন্তু 1700 থেকে 1800 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। তাছাড়া 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ 1300 থেকে 1400 টাকায়, এবং ছোট সাইজের যে ইলিশ রয়েছে, তাও কিন্তু বিক্রি করা হচ্ছে 900 থেকে 1000 টাকা দরের মধ্যে। তাছাড়া নদীতে অন্যান্য যে মাছ রয়েছে, তা কিন্তু খুবই অল্প সংখ্যক ধরা পড়ছে জেলেদের জালে। এর প্রভাবও কিন্তু পড়েছে বাজারে দামি। ছোট সাইজের যে চিংড়ি মাছ রয়েছে, তা কিন্তু কেজি প্রতি বিক্রি করা হচ্ছে 900 থেকে 1000 টাকা। এদিকে চাষকৃত যে মাছ রয়েছে, তা কিন্তু গেল সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা কিন্তু কমেছে বিভিন্ন প্রকার মাছের দাম। এর মধ্যে রুই, কাতল, মৃগেল এই জাতীয় যে মাছ রয়েছে, তা কিন্তু বিক্রি করা হচ্ছে 280 থেকে 400 টাকার মধ্যে। তাছাড়া সর্বসাধারণের জন্য যে নিম্নবিত্ত মানুষ রয়েছে, তাদের অন্যতম পছন্দের যে মাছ, সেটা হচ্ছে গিয়ে তেলাপিয়া এবং পাঙাশ মাছ। তো সেই ক্ষেত্রে কিন্তু পাঙাশের কেজি কিন্তু বিক্রি করা হচ্ছে 190 টাকা দরে। এছাড়া
যে তেলাপিয়া রয়েছে তাও কিন্তু প্রকারভেদে 180 থেকে 220 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে কিন্তু মাছের বাজারের যে দরদাম তা কিন্তু ক্রেতারা কিন্তু বলছেন যে আহ, আরো যদি দাম যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে কিন্তু তাদের জন্য মধ্যবিত্ত যারা রয়েছে নিম্ন মধ্যবিত্ত তাদের জন্য খুব উপকারে আসবে। তো খালি সবকিছু মিলিয়ে এই ছিল আমাদের চাঁদপুর মাছ বাজার থেকে সবচেয়ে সংবাদ।